তারেক রহমান কোন গুপ্ত সংগঠনের নেতা নয়, উনি দেশপ্রেমিক 18 কোটি বাংলাদেশিদের নেতা। যেই লোক নিজের পরিবার বিসর্জন দিয়ে, নিজের জীবন বিসর্জন দিয়ে শত আত্মত্যাগ করে যেই তারেক রহমান আমাদের দেশকে আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে গেছেন, স্বৈরাচার মুক্ত করেছেন, আমাদের কোন কারণে আমাদের নেতার মুখ যেন কোনো সময় ছোট না হয়। একটা কথা বলতে চাই পরিষ্কার ভাবে, তারেক রহমান কোন গুপ্ত সংগঠনের নেতা নয়, উনি দেশপ্রেমিক 18 কোটি বাংলাদেশিদের নেতা। যেভাবে ওনার বাবা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমানও এই 5ই আগস্ট 2024 অব্দি সম্মুখ নেতৃত্ব দিয়েই সেই দেশকে আবার পুনরায় স্বাধীনতা ফেরত দিয়েছে। আমরা তারেক রহমানের সৈনিক। উনি আমাদেরকে সংযম ধরতে বলেছেন, সংযত থাকতে বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন। আমরা যারা মঞ্চে আছি, আমরা হয়তো কিছু টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরিণত আমরা আমাদের নেতার কথা শোনার চেষ্টা করছি, সংযত থাকার চেষ্টা করছি, ধৈর্য ধরার চেষ্টা করছি, কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা তারেক রহমানকে ভালোবাসে তাদেরকে কন্ট্রোল করা আমাদের সকলের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অতএব হুঁশিয়ার, আর কোন ধরনের বেয়াদবি করার কথা চিন্তা করবেন না। আমরা হয়তো সংযত থাকবো, কিন্তু বাংলাদেশিরা সংযত থাকে কিনা সেই দায় দায়িত্ব তো আমরা নিতে পারবো না ভাইরা। অনেকেরই অপছন্দ, অনেকেরই তারেক রহমান সাহেবকে অপছন্দ। অনেকের বলতে কয়জন? 1% কম। আমাদের দুই ভাই ছাতা ধরে আছেন, লোক হয়তো পছন্দ কম। যদি তারেক রহমান সাহেবকে অপছন্দ হয়, নিজের চোখ বন্ধ করে রাখেন। আসমান এত বিশাল, তাকানো লাগবে, উপরে আসমান ঢাকতে পারবেন না। তারেক রহমানকে ঢাকার উপায় নাই। ইনশাল্লাহ যে ভবিষ্যৎ বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমরা এগিয়ে যাচ্ছি, এই সমৃদ্ধ বাংলাদেশ নেতৃত্ব দেবেন জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে অভিষ্ট লক্ষ্য, বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত দেওয়া, সেই উদ্দেশ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অগ্রযাত্রা অব্যাহত রাখবো।